সম্মানিত সভাপতি, দেগার উলামায়ে কেরাম, সুধী সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালাম সূরা আল ইমরানের থেকে 123 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এটা মুসলমানের বিজয়ের দিন রমজান মাসের 17 তারিখে আল্লাহর হাবিব নিজে সেনাপতি হিসেবে বদরের প্রান্তে তিনি বিজয় লাভ করেছিল। আল্লাহু আকবার, হাত উঠান। আর 310, কোন বর্ণনা 313, এই সাহাবীগুলো ছিলেন বদরি সাহাবী। আল্লাহ বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরি ওয়া আনতুম আযিল্লা। তাফসীর হবে। আমাদের দেশে, বাংলাদেশে তাফসীরের নামে শুধু বাউল গান গায়। আমি যে কটা নাম বলবো না, বললে আবার তাদের ভক্ত কিছু আছে, তারা হয়তো চলে যাবে, সেই ভয়তে বলছি না। কিন্তু বাংলাদেশে তাফসীর হয়, এটা আমার সামনে, আমার কানে যতগুলো বক্তারা ওয়াজ করছে একটাও তাফসীর জানে না। এরা জানবি কি করে? আগে গাইছে গান, পরে একটু কবিতা গাইছে, একটু সঙ্গীত গাইছে, গলা ভালো হয়েছে, দলের লোক তাকে টানিয়ে নিয়ে মুফাসসির বানাইছে। একটা লোক টাইটেল পাস না, তাকে যদি মাওলানা বলা হয়, তাকে যদি মুফাসসির বলা হয়, এই কমিটির উপর আল্লাহর গজব আসবে। আমি দীর্ঘদিন কাশাফ পড়াই। কামেলের সবচেয়ে হার্ড সাবজেক্ট কাশাফ। কাশাফ যেমন তেমন মৌলবি হলাইতে পারবে না। এই কিতাব আমি পড়াই। আমি 1952 সালে দারুল উলুম দেওবন্দের থেকে আমরা দাওরা পড়েছি। পরে ঢাকা আলিয়ায় আমি কামেল পাশ করেছি। আবার ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ও বিচার এমএ পাশ করে পিএইচডি করেছি। এই জন্য আমি তাদের বলি, কোরআনের তাফসীর করতে গেলে 15টা ইলম লাগে। কয়টা? আরো বেশি আছে, কমই বলি। ইলমে লগাত, দয়া করে একটু হাত উঠান। আপনাকে পড়া লাগবে না, গণবেন, হুজুরও গণেন। ইলমে লগাত, ইলমে নহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিখ, মানসুখ, শানে নুজুল, তারিখ ও ইলমুল মাওয়াহিব। এই 15টা ইলম ছাড়া তাফসীর করা যায় না। আরো বেশি আছে। হুজুর বলছেন, মান ফাসসারাল কুরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যারা মন গড়া তাফসীর করে, এই 15টার ভিতর থাকলে মন গড়া হবে না। কাজেই যারা এগুলো বলতেছে, এই মূর্খরা, ওই আসে একটু শের সুর পড়ে। সেদিনকে এক মূর্খ বক্তা বলছে, কোরআন পড়লো না, হাদিস পড়লো না, আসে বলছে বালাগুল উলা বিকামালিহি। শেখ সাদী সাহেবের কবিতাটা ভালো, কিন্তু এতে তো কোনো নেকি নাই। এটা তো কোরআন হাদিস না। এটা হাত উঠান, হাত উঠোস না কেন? আর কমিটিকে আমি হাতে পাই ধরি, সব দোকান বন্ধ করে দাও, নাহলে তোমাদের উপর আল্লাহর গুনাহ হবে। সব বন্ধ করে দাও। মানুষ আসবে, আল্লাহর কালাম সত্যি, তাদের ব্যবসা হবে, তোদের কি হবে? তোদের গুনাহ হবে। সেগুলো বন্ধ কর। একটু আগে আপনাদের বিএনপি নেতা বলে গেল, কে বলে গেছে না? আমি তা বলবো না, আমি কোনো রাজনীতি করি না, কিন্তু যারা করে ওরা আমার নিজেদের আত্মীয়। তোরা গুড়ই কালাই যাবি, দেখবি ওই উনি আমার বলবেন বিয়ে সব বসে। তাই যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণী হাদিস, হাত উঠান, নারায়ে তাকবীর। আল কোরআন ও হাদিসের আলো। শুধু কোরআন মানয় কথা বলতে গেলে কোরআনের ব্যাখ্যা
আল্লাহর আয়াতের ব্যাখ্যার খেলাফ হয়। আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহ নবীরকে মানলো সে আল্লাহকে মানলো। এখন তুমি খালি কোরআন মানবা হাদিস মানবা না, তত আল্লাহর কথাই মানা হলো না। কথাকে বোঝা যাচ্ছে না? এই জন্য আল কোরআনের ও আল হাদিসের আলো সংসদ জলো। আমি একজন নবম সেক্টরের বীর উত্তম। হুজুর বদরি সাহাবীদের জন্য ৫,০০০ দিরহাম করে উনি তাদের ভাতা দিত। যেরকম আল্লাহু আকবার। যারা দেশ স্বাধীন করে মুসলমানের মধ্যে বিজয় লাভ করেছে ৩১৩ জন সাহাবী। হুজুরের ১০০ লক্ষ সাহাবী ছিল, সকলেই গেছে? এটা হাত জোরে উঠাও, যেরকম গেছে বুঝো কর। আমাদের দেশের লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত, লক্ষ লক্ষ মানুষ শহীদের বিনিময় আমরা যাদের মাধ্যমে বাংলাদেশ পাইছি, তারা কারা? মুক্তিযোদ্ধা। হাত উঠান। যে হাত উঠবে না সে মুসলমানের সন্তান না। হাত উঠা, হাত উঠে দেশ পাস করেন। আজকে ইলেকশন চাও, ইডা চাও আমাদের মাধ্যমে। অর্থাৎ বাংলাদেশের যারা 11 জন সেক্টর ছিল, আমি স্মরণ করছি আল্লাহকে, রসুলকে, সাহাবা, সকল তাবে তাবি ওলি আউলিয়াকে। এরপরে স্মরণ করছি আমাদের বাংলাদেশের 11 জন সেক্টর কমান্ডার ছিলেন। প্রথম নাম্বার সেক্টর কমান্ডার ছিলেন মেজর জাওয়ার রহমান, রফিকুল ইসলাম, মেজর খালেদ মোশাররফ, শফিউল্লাহ, চিত্তরঞ্জন দত্ত, মীর শওকত আলী, উইং কমান্ডার এম.এ. বাশার, কাজী নুরুজ্জামান, তারপরে আতাউল গনি উসমানী, এম.এ. জলিল হেডকোয়ার্টার থেকে পরিচালিত হতো। 11 নম্বর সেক্টর কর্নেল আবু তাহের এবং নবম সেক্টরে মেজর জলিলের পিএ ছিলাম আমি, ডক্টর বীর উত্তম স্বর্ণপদক ডক্টর নজরুল ইসলাম। বড় দুঃখের বিষয়, 23 তারিখে আমিয়া অর্থাৎ এসে আব্দুল হাই কানু ভাইকে গলায় জুতোর মালা স্যান্ডেল দিয়া অর্থাৎ একজন মুক্তিযোদ্ধাকে ঘুরাইছে, এর আমি তীব্র নিন্দা জানাই। এবং যে করেছে কাজটা তার নাম হলো আবুল হাশেম মজুমদার, পিতা মৃত্যু আব্দুল বারিক, ও দ্বিতীয় ব্যক্তি এবার দুঃস্ব হলো ওহিদুর রহমান এবং আরো কয়েকজন আমার ভাই। অর্থাৎ এসে আব্দুল হাই কানুকে জুতো মারার জন্য আমি তীব্র নিন্দা জানাই। যারা করছে, আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, আমার বয়সে ছোট, আমার ৯৭ বছর আর ওনার বয়স ৮৪ বছর। আমি বলবো ছোট ভাই, আমি শাহাবুদ্দিন চুপ্পুকে বলবো, আমি ওরাকুজ্জামান সেনাবাহিনী প্রধানকে বলবো, আইজিকে বলবো, এদেশের প্রধান বিচারপতিকে, এবং আমি থানার ওসি চৌদ্দগ্রাম ওসি আখতারুজ্জামানকে আমি অনলাইনে আমি মামলা দিয়ে আমার পক্ষ থেকে বাদী হয়ে এই বদমাইশ আবুল হাশেম মজুমদার আর ওহিদুর রহমান সহ যে সকল বাংলাদেশ বিরোধী অর্থাৎ এই দেশে এদেরকে অ্যারেস্ট করা না হলে আমাদের যত মুক্তিযোদ্ধা আছে বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে আমি ডক্টর নজরুল এর নিন্দাবাদ জানাই। আপনারা কি আমার সাথে আছেন? হাত ওঠান, হাত ওঠান। একজন মুক্তিযোদ্ধার গলায় জুতো পরান হোক, এটা আপনারা চান? হাত ওঠান, হাত ওঠান। একে যদি বিচার না করা হয়, আপনারা যারা আছেন জীবন ভরে ক্ষমতায় থাকতে পারবেন না। এ বিচার আমরা করে ছাড়বো ইনশাআল্লাহ। কাজেই আমি অত্যন্ত প্রায় 100 বছর বয়সের কাছে আমি অনলাইনে আখতারুজ্জামান চৌদ্দগ্রামে ওসি আখতারুজ্জামানকে আমি অনুরোধ করি, ভাই বা আমার ছেলের বয়সী, আপনি এইটা অনলাইনে কেসটা নিয়ে নেন। আমি এর বাদী হিসেবে কানুর পক্ষ যেহেতু শক্তি কম, কিন্তু আমাদের একটার গতর হাত দাও, একটারও হাড্ডি থাকবে না। আমি এমন একটা পরিবারের সন্তান, মুক্তিযোদ্ধার বিচার চাচ্ছি আমি বাদী হয়ে। কানুর গরিব হলেও টাকা আমার অভাব নাই, আমার ছেলে মেয়ে 38 জন সব আমেরিকা, ক্ষমতা নাই, এমন যে ক্ষমতা নাই
প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর ছিলাম, এই দেশে যত ডিসি টিএনও এগুলো নিচের জিনিস, উপরে যারা আছে সবাই আমার ছাত্র। আমি আসিফ নজরুলকে বলবো, ইনুসকে বলবো, আর যারা আছো তোমরা নতুন ভাবে দায়িত্ব গেছো, আসল মুরব্বী তো দেশের মুক্তিযোদ্ধারা, হাত উঠান, হাত উঠান। এদের কতরে জুতো পরা মানে এই বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধার গলায় জুতো পরার শামিল। আমি এর তীব্র নিন্দা করছি। বিচার না করলে এর পরিণতি কি হবে আপনারা এখনো বোঝেন নাই। হাত উঠান, তাফসীর চলবে। ইন কাদাত লা তুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। প্রতিবাদ জানাচ্ছি আমি ডক্টর নজরুল ইসলাম, শেখ নজরুল ইসলাম, সাবেক ইউনিভার্সিটি প্রফেসর। বদরের যুদ্ধ শুরু হবে শুক্রবারে, জোরে বলেন কি বারে? 17ই রমজান। আল্লাহ আমাকে একবার দুইবার না 34টা বার বড় হজ করেছি। একবার বড় হজ হয়ে গেছে, আর বাদ বাকি 33 বার নহল হয়েছে। আর উমরা কতবার বলেছি, আমার পাসপোর্ট ভিসা না দেখলে আমি বলতে পারবো না রে। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আবু জাহেল মক্কার ফিরাউন। হুজুর বলছেন আবু জাহেল হলো মক্কার ফিরাউন। আমি বলিনি, রাসূল বলেছেন। দেখি মক্কা থেকে যখন আসবে, আমার হুজুরকে 3.5 বছর জেল খাটাইছে। কয় বছর? রসুলের চাচা না আবু জাহেল, এমন দেশের মূর্খ মৌলবীরে বলে চাচা। আমি 34টা বছর। আবু জাহেলের নাম হলো আমর বিন হিশাম। এখানে উলামায়ে কেরামরা আছেন। আবু জাহেলের নাম কি? আমর বিন হিশাম। হিশামের পুত্র আমর। আবু মানে পিতা, জাহেল মানে মূর্খ। এটা তার দুর্নামের ডিগ্রি। আল্লাহর নবীকে জেলখানায় পড়েছিল এই আবু জাহেল, আমর বিন হিশাম। তার যত ভক্ত ছিল, দুরাচার ছিল, সন্ত্রাসী ছিল, তারা বলছে আল্লাহর হাবিবকে হত্যা করো, আও ইয়াকতুলুকা, তাকে হত্যা করো, আও ইউখরিজুকা, তাকে মক্কার জমিন থেকে বাহির করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলকে তুমি বাহির করবা। আল্লাহু খায়রুল মাকিরিন। একটু হাত উঠবে, তাফসীর হবে। কোরআন আয়াত চালিয়ে দেব আর তার তরজমা হবে। কোন গান বাদ্য এখানে শিল্পী, আমাদের দেশের জলসাদায় আবার শিল্পীরা আসবে, একে ধরিয়ে গলায় জুতো মারা দরকার। হে বেটা, শিল্পী কি? এই কোরআন শরীফের জায়গায় শিল্পী। গান হারাম। হাত ওঠা, হাত ওঠা, হাত ওঠা। গান হারাম। সেই হারাম দিয়ে তোমরা শিল্পী বানাচ্ছ। শয়তানের দল কোথাকার। একটু আগে আপনার বিএনপি নেতা বলে গেল যে আমরা তাদের পাহারা দিছি। পাহারা দেওয়া যায় না। হিন্দুরা হিন্দুদের পাহারা দেবে, আর এদেশের পুলিশরা তাদের পাহারা দেবে।
আমরা পাহারা দিতে পারি না। 63 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, যেরকম কত 63 নম্বর আয়াত সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 10,000 মূর্তি, 10,000 মূর্তি, 10,000 এবড়া জলসা নষ্ট করে 10টা টাকা নিয়ে একেবারে নষ্ট করে তুই দে, যারা দেবে চুপ করে কোনো কথা বলতে পারবেন, অন্য লস বন্ধ করে দেবো। আইসে চট কোন 2টা টাকা নিয়ে অমুকের নাম তুই দিয়ে তুই না فرجوا إلى أنفسهم فقالوا إنكم أنتم ظالمون। এর আগের আয়াতে আল্লাহ বলেন নমরুদ ইরাকের পার্লামেন্ট থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলো। ইব্রাহিম এতগুলো মন্দিরকে ভাঙছে, মাটিয়া মন্দির। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ছোট ছোট 10,000 মূর্তি ভেঙে গেছে, ওই বড় মূর্তিকে জিজ্ঞাসা করো এইগুলোকে ভাঙছে। এরকম হাত উঠা, হাত যে উঠবে না আল্লাহ ওর তুমি ক্যান্সার দেবা। ওয়াজ আজকে ওয়াজই দেবে ইনশাআল্লাহ। কোরআন মাজিদে এ ওয়াহাবীর বাচ্চারা এই মন্দির পাহারা দিলি, তোরা মুসলমানের থেকে খারিজ হয়ে গেছিস। আরে ওরে তোরা কি করিলি, মসজিদকে বাদ দিয়ে তোরা মন্দির পাহারা দিলি। যারা বলবে না তারা কাফের। তোরা কি করিলি, একটু হাত ওঠা, তোরা কি করিলি, মসজিদকে বাদ দিয়া তোরা মন্দির পাহারা দিলি। আর ইব্রাহিম আলাইহিস সালাম ফাদরবানিয়ামিন, আমার দুই পাশে উলামা কেরামরা আছে। দরাবা ইয়াদরিবু মানে মারা, ইয়ামিন মানে ডান হাত। হাত ওঠা, হাত উঠে না কি হয়েছে কেসার সৃষ্টি জোরে ভা বিখ্যাত দেশে 20,000 আর কত চাই লাস্টে সাবানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডান হাত দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ভাঙ্গার পরে 7 বছরের ছেলে, 7 বছর 7 দিনের ছেলে 10ই মুহররমে নমরুদ আমিয়া আইন মন্ত্রণালয় সেনাবাহিনীর চিফ স্টাফ প্রধান আমিয়া 7 লক্ষ সেনাবাহিনীর আন্ডারে নিয়া বাচ্চা ছেলে 7 বছর 7 দিনের হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ওই নমরুদের ধর্মমন্ত্রী ছিল। হাত উঠান জোরে কোন আল্লাহ। তাফসীর হবে, বাইরে কোনো কথা হবে না। ওলামা ভাইরা আছেন, যদি আমি কোরআন বাইরে যাই হাদিসে বাইরে সঙ্গে সঙ্গে পটাপ দেবে যে স্যার আপনি কি করছেন। হায় হায়, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে তোমার এই বড়টারে জিজ্ঞেস করো। কথা কন না কেন? এটা আমি বলতেছি না, কোরআন বলতেছে, কোরআন শরীফ বলতেছে। হা হা, ওই বড়টারে জিজ্ঞেস করো কে বানছে, ওই বলে দিবে। ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম উনি কি মন্দির পাহারা দিলেন না ভেঙে ফেলালেন? হাত ওঠা, যে না বলবে সে কাফির। যখন কি করছে ভেঙে ফেলা। আর আমাদের দেশে
একটু পাওরে যাওয়ার জন্য। তোমরা তাদের, আমরা মন্ত্রী ভাঙ্গার পক্ষে নয়, কোন ধর্মকে আমরা গালি দিতে চাই না। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ, আল্লাহ বলেন কোন ধর্মকে গালি দিও না। আমরা তাদের মন্দিরও ভাঙব না, আমরা তাদের ধর্মের কিছু বলবো না, আমরা আমাদের ধর্মের ব্যাপারে থাকবো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এরকম হাতটা উঠাইতে হবে, তাহলে বুঝবো তোরা খাঁটি মুসলমান। যখন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার মন্দির কোরআন বাদ দিয়া গীতা পাঠ করছো, তাদের মন্দির পাহারা দিলে ফতুয়া স্বামীর ভিতর আছে, কোরআনকে বাদ দিয়ে বেধর্মীর প্রশংসা করলে তাদের 10 চাবুক মারো। আর যারা মুসলমান হিসেবে কাজ করছে তাদের স্ত্রী গুলো ফের বিয়ে পড়াই নিও। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদে একবার দেখা দে, এ বলতে পারলে না? আরে ও রে কোথায় দরদি নবী আমার, মদিনা তুমি কোথায় লুকাইলে, তামাম উম্মতকে দরদি এতি সাজাইলে। ভালো লাগছে না? যারা মন্দির পাহারা দেশে, আপনারা কি তাদের পক্ষে? হাত মুসলমানের বাচ্চা হিসেবে বলো, হাত উঠো, হাত উঠা। যারা হাত উঠাবেন ওরা কাফেরের বাচ্চা। 1971 সালে এই দেশটাকে স্বাধীন করেছি, লাঠি দিয়ে স্বাধীন করিনি, অস্ত্র দিয়ে। ভারতরা আমাদের প্রকৃত পক্ষে বন্ধু না। আল্লাহর হাবিব বলেন ভারতের সাথে হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে, এই ঘোষণা আমার রাসূল 1400 বছর পূর্বে বলে গেছে। ভাইজান হাদিস শোনেন, আপনারা হাদিসটা শুনবেন না? আস্তে হাত না খাইয়াইছ দজবঙ্গ কথাকার, মনে কিচ্ছু নাই, বেড়ে জোরে বলবি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركتها أنفقوا فيها نفسي ومالي فإن أقتل كنت من أفضل الشهداء وإن أرجعوا فإنما أبو هريرة المحرم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের যুদ্ধের ব্যাপারে ওয়াদা করেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুদ্ধ যদি পাইতাম। কে বলছে? আমার রাসূল বলছে। এটা হাত উঠাইতে হবে। রাসূল বলছে আমি যদি ওই সময় থাকতাম তাহলে আমার জানমাল দিয়ে আমি যুদ্ধ করতাম, আমি হত্যা হইনে, আমি শহীদের মধ্যে উত্তম শহীদ হইতাম, যেরকম আল্লাহু আকবার। আর ফিরে আসলে আমি গাজী হতাম। আর দাজ্জালের সময় ঈসা আলাইহিস সালামের পক্ষে যে নিবে, ঈসা আলাইহিস সালামের পক্ষে যে নিবে, আর যদি দাজ্জালের হাতে মারা যায় সে ব্যক্তিও বিনি হিসাবে জান্নাতে যাবে। কাজেই হিন্দুস্তানেরা আমাদের প্রকৃত বন্ধু না। হাত উঠাবে, হাত উঠাবে। আল্লাহ যে হাত উঠাবে না, হাতকে তুমি প্যারালাইসিস দিয়ে দেবা। ওয়াজ ক্লিয়ার, ক্লিয়ার। তোরা কি করিলি ওলি আল্লাহর
নবীদের মাজার ভাঙ্গা মন্দির পাহারা দিলি। হাত উঠাইতে হবে। তোরা কি করিলি? যারা মুসলমান তারা উঠবে, যারা কাফের উঠবে না। তোরা এ কি করিলি? মা বোনের পদ্মার আলাই নেই। বিশ্বে যারা তোমরা আছো সকলেই, আমি ডক্টর নজরুল, আমি আগেও বলেছি, আব্দুল হাই কানু, তুমি চিন্তা করো না। তোমার যদি লোকজন দরকার হয়, এখনো আমরা 18 কোটি মুসলমান বাংলাদেশে আছি, সাহায্য করব। ওই যে নাকি আমিয়া তোমার গলায় জুতো দিয়েছে, শুধু তোমাকে গলায় চুমা দেয়, জুতো দেই নাই, এ দেশের 18 কোটি মানুষের গলায় সে জুতো দিয়েছে। আর ওর ব্যাপারে বিচার না করে ওদের যদি দালালি করে, ওই দালালিদেরকে চেনার জন্য আমার বাহিনী প্রস্তুত করলাম। আরে ও রে রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। হাত উঠাইতে হবে। আরে ও রে রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। মদিনাতে কোথায় লুকায় লে দরদি, तमाम जहान के তুমি এতিম সাজাইলে। আল্লাহু আকবার জোরে বলতে হবে, ধ্বজমগ্ন না। বদমাইশরা মুসলমানের কলঙ্ক করেছিস। এই বদমাইশরা লেখা জানে না, পড়া জানে না। হুজুর ইহুদিদের কবর ভাঙতে বলেছে, কিন্তু আল্লাহর হাবিব বলেন তোমরা কবর কেমন রাখবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম আল্লাহু আকবার। হুজুর বলছেন কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নামা, যখন তোমরা কবর করবে তখন উটের পিঠ যেমন উঁচু থাকে ওই রকম তোরা কবর উঁচু রাখবে। সেদিনকে আমি বাংলাদেশের কয় ছাগল পাগল বক্তাকে বলছি, তোরা যে আল্লাহ নবীর কবর, ওলি আল্লাহদের কবর ভাঙতি বলেছিস, গাজীপুরের এক এই ওহাবি বলদ মৌলবী আমিয়া হিল্লা বিয়া করে মসজিদের সিঁড়ির উপরে হারামজাদা আজিনা করেছে। আমরা ক্ষমতায় আসি, তোর গোষ্ঠী শুদ্ধ বিচার করে ছাড়ো। শয়তান কোথাকার, এদিক টাকা আর ওর সাথে যারা জড়িত আছে তাদের হুজুর বলছেন কবরগুলো হবে মুসান্নামা। একটু হাত উঠান, কি হবে? উটির কুচ, উটির পেট আছে। আমি তো মুহাদ্দিস, এই ওহাবি বলদের বাচ্চারা, এরা ইসলামকে ধ্বংস করে দিয়েছে। এরা বলছে কবর ভেঙে দাও। হুজুর মদিনায় এসে ইহুদিদের বড় কবরকে ভাঙতে বলেছে, যেরকম আল্লাহু আকবার। তারা কি করেছে? হুজুর আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধে হুজুর আসরের নামাজ পড়তে পারেনি। একটু হাত উঠান। আসরের নামাজ পড়তে পারেনি। হুজুর বরদোয়া করছেন, আল্লাহ ওদের কুবুরুহুম নারা, ওদের কবরকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও। আপনাদের কেমন লাগতেছে? যারা কাফের তাদের ভালো লাগবে না, আর ওদের আমি ওয়াজও শুনবো না। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ বলেন যারা কাফের তারা ওয়াজ শুনে না। আমরা কি কাফের নাকি? এই যারা কাফের নাকি? হ্যাঁ দেখবানি, আমি ভালো না লাগলে
গুতো নাগলে উচিত কথা বলে চলে যাও, কিয়ামতের ময়দানে তোর বেহেশতে যাওয়া কঠিন আছে। ওয়াস্তামান ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। পড়ার টন্ডা দেখিস? ওয়াস্তামান ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। ভাইরা আমার, 40টা আয়াত তেলাওয়াত করব, একটা যদি উঠিস আমার অস ফেরত দিয়ে যাবে। হ্যাঁ, কথা বলিস না, চুপ। ভালো না লাগলে বাটি চললে গো, ইংরেজিতে বলে দিলাম, বুঝবি? তোরা কি করিলি মুনাফিকেরা? বলি আল্লাহর মাজার ভাঙ্গা, হিন্দুদের মন্দির পাহারা দিলি, আল্লাহর কোরআন বাদ দিয়া তোরা মন্দিরে যায়া গীতা পাঠ করিলি। এই দেশের মানুষ তোদের মুখে থুতু মারবে। হাত উঠান, হাত উঠান। যারা হাত উঠাবে না তারা ওই নাস্তিকদের মতো। এদেশ যখন কোরআনের শাসন হবে তোদেরকে আওতায় টানে বিচার করবে। আমি যদি বেঁচে থাকে একটারও ছাড়া হবে না। কোথায় এদেশ? আমরা 1971 সালে এদেশ মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছে। হাত ওঠা। হ্যাঁ, একটা বাচ্চা হওয়ার পরে যদি তার মার এক জায়গায় বিয়ে বসায়, বাচ্চা হুটায়, তো যেটা বাচ্চা হয়ে গেছে সেইয়ের বাপ কি পরে কেউ হতে পারে? হাত ওঠা, হাত ওঠা, হাত উঠবি না করুন। এক মুরগি কয়বার জবাই দেওয়া যায়? আল্লাহর নবী এদের দোলাই খালি নেব। ওয়াওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামকাল্লাদিল খানাজির খানাজিরিল জাওহারা ওয়াল লুলু ওয়াজ যাহাব। হুজুর বলেন, অপত্রেক কুপত্রেক কু আলেম, খারাপ আলেমের কাছে এলেম রাখা শুয়ারের গলায় মণিমুক্ত ঝুলানো। একটু হাত উঠান। খারাপ বাজে আলেম, যাদের নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, সুন্নাতি লিবাস নাই। দেখলি আজকাল অনেক আলেম আছে দাড়ি কাটা, দাড়ি কাটা শরিয়াতে হারাম। একটু কথা বলেন না কেন? দাড়ি কাটা কি? হ্যাঁ, হাত হাত উঠোস না। তুই কাটছি তাও তোর হাত উঠাতে হবে। দাড়ি কাটা হারাম। আর যদি ইসলামী রাষ্ট্র হতো, দাড়ি কাটা ফাসেকদের কোন বিচারপতি সেই দিন বিচার করতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, বিচার করতে হলে মাথায় পাগড়ি লাগবে, জুব্বা পড়তে হবে, এরপরে কোরআন হাদিস ভালো জানতে হবে। সুন্নাতের তরিকায় প্রত্যেকটি বিচারের সময় বিচারক নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলবে। আর যারা সাক্ষী দেবে, একটা দাড়ি কাটারও সাক্ষী শরিয়াতে গ্রহণযোগ্য নয়। হাত ওঠা, হাত ওঠা। সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, সাদুকাতিহিন্না নিহলাতান ফাইনতিবিনা লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 4 নম্বর আয়াত। এ বগুড়াবাসী, সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিয়ে করার সময়
তোমাদের মহারানা স্ত্রীকে তুমি পরিপূর্ণ দিয়ে দাও। হাত ওঠা। যারা দিস নেই মুসলমানের জন্ম যদি হোস আগামীকাল থেকে অতি তাড়াতাড়ি স্ত্রীর মহারানা দিয়ে দিস। কোরআন ছুঁয়ে বলছি, না হলে কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ জিনাকারীর কাতারে শামিল করবে। হাত ওঠা। যে হাত উঠাবে না সে কাফের। মেয়েরা হাত উঠা। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে মহারানা নগদ দিতে হবে। একটু জোরে কোন কি? এরকম দাদার সাথে হাত উঠা। মহারানা কি করতে হবে? নগদ দিতে হবে। তারপরে কি বলছে? স্ত্রীর কাছে যদি ক্ষমা চায় সব ক্ষমা করতে পারবে না, তাও 3 বছর পরে মাপ দেবে, সব নাই। আল্লাহ কোরআনে বলেন সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম, যদি মাফ করো সামান্য কিছু মাফ করো। এরকম হাত উঠা। হে কপাল পড়া সার, কোরআন শরীফ না? হায় রে শালা, কপাল পড়া সার। গান শোনার সময় এগুলো এদের দোষ না। যারা মঙ্গলবারে জন্ম নেয়, হাদিস শরীফের মধ্যে আসছে, তাদের কোনদিন কোরআন হাদিস ভালো লাগবে না। হাত উঠা। কি বারে? মঙ্গলবারে। রাসূলের কাছে এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বউ আমার কথা শোনে না। আল্লাহ রসুল বলেন তোমার বউ মঙ্গলবারে জন্ম নেছে। যারা মঙ্গলবারে জন্ম নেয় ওরা কোরআন হাদিস শোনে না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন মাত্র তুমি যদি ক্ষমা করো তাহলে সামান্য কিছু ক্ষমা করতে পারো। আর সাদুকাতিহিন্না নিহলাতান, একটু হাত উঠাও। সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম। এ ফয়সালা কার? আল্লাহর। এটি যেরকম কার? আল্লাহ রাব্বুল আলামিন। সব কথা এই জন্য মঙ্গলবার বুঝে সুঝে থাকো। হুজুর বলেন শনিবারে আল্লাহ মাটি তৈরি করেছে, রবিবারে ওয়াল জাবাল কি পাহাড়, সোমবারে ওয়াল সাজার গাছগাছালি, আর মঙ্গলবারে ওয়াল মাকরুহা যত নাবাক জিনিস তৈরি করেছে। সারা পৃথিবীর প্রথম জিনা হয়েছে মঙ্গলবারে। মিথ্যা কথা সর্বপ্রথম আমিয়া মুখ দিয়ে বলছে এই মঙ্গলবারে জিনার বিচার হয়েছে। কোরআন শরীফ সূরা নূর মঙ্গলবারে নাযিল হয়েছে। এগুলো তো বুঝবা না, কোরআনের তাফসীর তো বুঝবা না। ওই গান দেবে আর করবে, হুঁকের গোষ্ঠী শেষ করো। আসছি একবার আসার জন্য, দ্বিতীয়বার ডক্টর আসার কোনো আশা রাখে না। আমার দাওয়াতের আমি আজকে শুনে ঘটি মৌলানা না, আমার ওয়াজের বয়স এই 62 বছর, 97 বছর বয়স। আল্লাহর কোরআন এদিকে একটু চাপিয়া যেগুলো দানাদার এদিকে ওই ফাঁকা জায়গা শয়তান থাকতে পারে, সেই গিরা শয়তান যেন না থাকে। একটু ভিতরে বাদান এদিকে টানবো। 40টা আয়াতের কয়টা হয়েছে বাদ বাকি ইনশাআল্লাহ আপনাদের শুনতো। আপনারা রাজি? একটু হাত ওঠা যারা থাকবেন, একটু হাত ওঠা। নারাই তাকবীর, আর জোরে নারাই তাকবীর। আল কোরআনের আলো। না সংসদে জানান, এই ঘরে জ্বালাইয়া আমাদেরকে বিপদে ফেলেছে। ঠিকই তাই দিকা আছে তাইয়া এই সামনে আয় পার্লামেন্টে ধরি। আমাদের দেশে যারা গেছে এই পর্যন্ত 52 বছর, আজও পর্যন্ত কেউ পার্লামেন্টে নামাজের বিল আনে নাই।
যেরকম আনছে যারা গেছে তারা শুধু আপন আপন আখের গোছাইছে, মানুষের কাছে বিসমিল্লাহ বলে ওয়াদা হয়ে টুপি পরে, কিন্তু ওই জায়গায় গেলে এই কোরআন হাতে রেখে বলছে আজ পর্যন্ত কেউ নামাজের বিল পার্লামেন্টে আনে নেই। আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, আমি আল্লাহ মুসলমানদেরকে যখন রাষ্ট্র ক্ষমতা দিব তখন তারা নামাজের বিল আনবে। একটু হাতটা উঠান, এরম হাত যারা আল্লাহ উঠবে না তুমি বিচার করো। যখন আমি থাকলে আমি আরো বলতাম নি তাদের, আমি 52 বছর যা করেছো সামনে বছর তা করতে দেব না। এবার যখন ভোট দেবেন কোরআন শরীফ শপথ করে বলবেন তুই যদি পার্লামেন্টে নামাজের বিল না আনিস একটা ভোট তোকে দেব না। পারবেন? পারবেন? হাত উঠান, চলে করে হাত উঠান, হাত না উঠান মার দেব। হাত উঠান, হাত উঠান, নারাই তাকবীর। আমরা এপিট ওপিট সবই দেখছি, নাম বলবো না, এপিট ওপিট সব দেখছো। যখন পার্লামেন্টে গেছো জম্মের খাওয়া খাইছো। আমি তো একজন ইউনিভার্সিটি প্রফেসর, এই যে যারা মন্ত্রী টন্ত্রী এরা তো আমার সমতুল্য লেখাপড়াও জানে না, আর আমার চেহারার মতন মিলও নাই। কতটুকু লেখাপড়া শিখছো? পার্লামেন্টে আজ পর্যন্ত কোন এমপি কোন মন্ত্রী নামাজের বিল আনছে? আপনারা মুসলমানের সন্তানের সাক্ষী দেন মাওলানা, আজ পর্যন্ত যারা গেছে নামাজের বিল আনছে? কেউ আনে নেই। যারা গেছে আপন আপন পেট চালাইছে। আমি তো কাউকে ছাড়ি না। এদিক তাকা। এই জন্য আমি বলেছি আপনাদের পায়ে ধরি, আমরা এমপি হতে চাই না, আমরা মন্ত্রী হতে চাই না, আমরা ইসলামী রাষ্ট্র নাগরিক হতে চাই। আপনি কথা বলেন না, হাত দুই হাত উঠুন। আমরা ইসলামী রাষ্ট্রের কি নাগরিক হতে চাই। একটু জোরে বলেন, ইসলামী রাষ্ট্র নাগরিক হতে চাই। নবীরা মৃত্যুর পরে তারা হায়াতি, আল আম্বিয়া ও আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। উলামায়ে কেরাম আমার দুই পাশে আলেম আছে, হুজুর বলেন আম্বিয়া কেরামরা আলমে বরজকে তারা সকলে জীবিত। হযরত আল্লাহর নবী যখন মেরাজে যান দেখে হযরত ইব্রাহিম হযরত মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন আল আম্বিয়া ও সালাতুল্লাহ আলাইহিম আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম তাই নবীদের ইন্তেকালের পরে তাদের দেহ মোবারক মাটিতে গ্রাস করতে পারে না। ওয়া হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদিল আম্বিয়া। আল্লাহর হাবিব বলেন নবীদের দেহ মাটিতে খায় না। জোরে হাত একটু উঠান, জোরে কোন আল্লাহু আকবার। হে বাটপার শয়তানেরা, মঙ্গলবারের জন্মরা। এই জন্য মঙ্গলবার বাইসে দুইয়ে ধাইও। এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বউ এত সুন্দর, সোনা দানা নিয়ে এলাম, কিন্তু সকলের সাথে ভালো ব্যবহার করে আর আমার সাথে কঠোরতা ব্যবহার করে। হুজুর কয় তুমি তালাক দিয়ে দাও, ওটা মঙ্গলবারের জন্ম। হাত উঠান। মঙ্গলবারের জন্ম হলে স্বামীকে ভালোবাসে না, শাশুড়ি ধরিয়া মারে। ফেসবুকে দেখেন স্বামী চাকরি করতে যায়, শ্বশুর শাশুড়ি দিয়ে পাউটি বাড়ি। ফেসবুকে দেখছিস না? এক কথা কেনা নালি ভালো দিলাম, দেখে না ইউটিউবে এই মুখগুলো আমি দেখি মাঝে মাঝে। এগুলো হলো মঙ্গলবারের জন্ম। এটা
একটু হাত ওঠা। এই জন্য বিয়ের সময় একটু বুঝাই সুঝে বিয়ে করো। আল্লাহর হাবিব বলেন বিয়ে করার সময় চারটে জিনিস দেখে বিয়ে করো। ওয়ালিমা আলিহা, ভাইজান আমার সাথে একটু বলিস না গা। ওয়ালিমা আলিহা, একটু হাত উঠাও। ওয়ালিমা আলিহা, তার মাল আছে কি? যদি মাল না থাকে ওয়ালি হাসাবিহা, তার বংশর মায়া মুর্শিদিকা আলা ভালুরি। জোরে গান আল্লাহু আকবার। 3 নম্বর ওয়ালি জামালিহা, তার চেহারা তোমার পছন্দ হয় কিনা। 4র্থ নম্বর তার দিনদারি, ওয়ালি দিনিহা। হাত উঠান জোরে গান আল্লাহু আকবার। ওয়ালি দিনিহা, দিন, তার মধ্যে দিনদার আছে কিনা। দিনদার মহিলা আসলে মাথার চুল দিয়া স্বামীর পাও মশাই দেবে, আর অজাতের কুজা তোলে স্বামীকে কষ্ট ও দিবি। একটু হাত সূর্য বলেন আমার মুর্শিদি পরশমণি গো, লোহা রে বানাইলা রে কাঞ্চা সোনা। দাদার সাথে একটু সুর দে। আমার মুর্শিদি পরশমণি গো, লোহার বানাইল কাঞ্চা সোনা। মন ভোমরা যাবি রে মদিনায় গিয়া, আমার দরদি নবীর সালাম দিবি, আমার নামটা উল্লেখ করে। আমার নবী ছাড়া আমি বাঁচব না, মদিনা ছাড়া বাঁচব না। মনের ব্যথা দাও আমার, আমার মুর্শিদি পরশ মনিরে লোহা রে বানাইল রে কাঞ্চা সোনা। দুনিয়ায় মাত্র একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা মহরানা বাকি রেখেছেন, তিনি হলো হযরতে মুসা আলাইহিস সালাম। এরপরে আমাদের দেশের যে তবলিগ চলছে, আমি 2 দলকে এখনো বলি ভাই ভাই হিসেবে মিলে যাও। যে অবস্থা হয়েছে, একজন যদি আর একজনকে মারে, কিতাবুল ইমানের 31 নম্বর হাদিস বুখারী শরীফের মধ্যে আসছে, আল কাতিল ওয়াল মাকতুল। কোন মুসলমানকে মারলে, যে মুসলমান হত্যা করলো সেও জাহান্নামী, আর যে মরল সেও জাহান্নামী। হাত উঠান। মনে করেন একজন মারিয়ে ফেলাইছে, আর একজন শহীদ হলো। আল্লাহর নবী বলেন তা না। সিফফিনের যুদ্ধে, কিসের যুদ্ধে? সিফফিনের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের রওজার কাছে দাঁড়ায় আছে। কিছু সাহাবী বলেন আমরা আলীকে সমর্থন করব। হযরত আবু বকর বললেন ফাকালা রিজিউ, তোমরা ফিরে যাও, আমি আল্লাহর রাসূলের কাছে যত কাছে থাকছি তোমরা থাকো না, ফিরে যাও। হযরত আলী মেনে নিলেন। সাহাবারা বলেন আমরা যাব না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল কাতিল ওয়াল মাকতুল, আমি রাসূলের সঙ্গে যত দিন কাটাইছে তোমরা তা কাটাও নাই। সিফফিনের যুদ্ধে যাওয়ার দরকার নাই, ফিরে যাও। একজন মুসলমান আর একজন মুসলমানের বিরুদ্ধে যখন যুদ্ধ করে, 2টা মরলি 2টা জাহান্নামী হয়ে যাবে। আমি জুবাইরকে বলেছি তুই নোয়াখালীর মানুষ, বেশি বুদ্ধি রাখস। সাদকে বলছি তোমার দাদা পূর্বের মুরব্বী, উনি তাবলিগ জামাত কিভাবে করছেন ওনার মলফুজাত কিতাবের মধ্যে লিখেছে। ভাইজান এই দেখ, আপনি ফরমায়া কে ইস তাবলিগ কা তরিকা ভি মুঝ পর খ্বাব মে মুনকশাফ হুয়া। উনি সরল মানুষ, ভালো কথা বলছে ইলিয়াস সাহেব, যে তাবলিগ জামাত আমার মধ্যে স্বপ্নের মাধ্যমে খোলা হয়েছে। আল কাশফু
নুরুল আনোয়ারের মধ্যে লেখে আল কাশফু লাইসা বি হুজ্জাতিন, যেহেতু নবীদের স্বপ্ন ছাড়া যত ওলি আল্লাহ হও না কেন তাদের স্বপ্ন দিয়ে শরীয়তের দলিল হয় না। হাত উঠান, হাত যে উঠবে না আল্লাহর নবীর দুশমন, এরকম হাত উঠে দেখান যেরকম নবীদের স্বপ্ন ছাড়া দুনিয়া যত ওলি আল্লাহ আছে স্বপ্ন দেখলে নেকি হবে, কিন্তু তা দিয়া শরীয়তের দলিল হবে না। একটু হাত উঠা, দলিল হবে না। এই জন্য আমি বলছি এই যে তোমরা মারামারি করো, ডিআইজি আমাকে বলছে, আমার স্বাস্থ্য ছিল আমাকে বলছে দুলোভাই, মানে যা ঢাকার সাথে সাথে আমার কাছে বলে দেয়, আর জানে যে দুলোভাইয়ের কাছে আমরা জানতে পারবো ও তো সামান্য এমএ পাস করছে আর আমি আইনের উপর ডক্টরের ডিগ্রি নিয়েছি, ও তো আমার ছাত্র চাইতে নিচে। এই দিক ডাক বুড়ো। এখন এরা মারামারি করে আমও গেল সালা গেল, একটা হাতটা উঠাইতে হবে নাহলে ওয়াজ বন্ধ হয়ে যাবে। যেরকম আমও গেল সালাম গেল দুই দলের, এরা কয় আমরা ঠিক আছে, ওরা কয় আমরা ঠিক আছে। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা, ইহুদিরা কয় নাসারারা ঠিক নয়, আর নাসারারা কয় ইহুদিরা ঠিক নেই। সাতপন্থীরা কয় ওরা ঠিক নেই, আর এই জবাইয়ে নোয়াখালী মানুষ তো ওরা কয় সাত ঠিক না। আমি কিন্তু এই দুটের একটাও করি না, আমার তাবলীগ হলো মদিনার তাবলীগ, আর এদের এই সাত গুরু আর এই জুবাইরিয়া গুরুবীর এদের তাবলীগ হলো ইন্ডিয়ার স্বপ্ন বাবা তাবলীগ। তোর মুরব্বী বলছে 1 কোটি টাকা দেবো যদি তোদের কিতাবে এটা না থাকে। এরা আবার কিছু ভুয়ো কথা বলে, একটা টাকা খরচ করলে 49 কোটি টাকা খরচ হয়। এর দলিল কি? এটা ইল্লাল ভুয়া এনজাল। মক্কায় নামাজ পড়লে দাদার দিক টাকা 1 লক্ষ নাকি হয়, কথা বলে না কে? হে তোরা মুসলমানের বাচ্চা না, যখন কাবা শরীফ নামাজ পড়লে কত নাকি হয়? 1 লক্ষ নাকি। হাতটা উঠাইতে হবে, তাহলে বোঝা তুমি তুই সলিড লোক। মেয়েরা হাত উঠা মুসলমানের, যদি আর যারা কাফের মুশরিক উঠবি না। যেরকম মক্কায় নামাজ পড়লে জামাতে কত, আর মদিনায় পড়লে 50। এর বেশি তোরা যেটা নেকির কথা বাড়াইলি এর দলিল তোরা দে, তোদের কাছে আমি দলিল চাচ্ছি। একটা পয়সা খরচ করলে 49 কোটি নেকি হয়, এর মতন মিথ্যা জালিয়াতি কথা পৃথিবী আমি ডক্টর কোনোদিন শুনি নাই। আজ 62 বছর বুখারী পড়াই, এরকম কোন ভকাস জালিয়াতি নেকির কোন হাদিস আমি শুনি নাই। দেখেছিস? বুলোকে দেখেছ? তোরা দুই দল। এই তাবলীগ জামাতের যখন বিদেশে মেহমান আসতো, আমিয়া বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমার আপন খালু তাবলীগ জামাতের আমির ছিলেন মরহুম আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি খুলনাবি। আমার ইম্মার ইমিডিয়েটলি বোন রাবেয়ার স্বামী। আমার ওই খালু আমাকে বলল চলো এখানে কাকরাইল মসজিদে সংকলন হয় না, বিদেশে মেহমান আসবে। তা আমি বললাম খালু কি করব? বলে তুই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর, রাষ্ট্রপতি তোকে খুব শ্রদ্ধা করে। আমি 32 নম্বর বাড়ির কাছে আমি দাঁড়িয়ে আছি, উপরে সকল বলল, এক মিলিটারি অফিসার বলছে স্যার স্যার আপনাকে ডাকতেছে। বলে আমার আবার ডাকতেছে কেন? আমার খালুজানকে নিয়ে বললাম স্যার টঙ্গীর অনেক জায়গা আছে বিদেশে মেহমানরা, আমি যদি এদের তাবলীগ করি না, কিন্তু এরা যেম কাকরাইল মসজিদে সংকলন হয় না, আপনি রাষ্ট্রপতি দয়া করে টুঙ্গির জায়গাটা একটু ব্যবস্থা করেন। উনি হাসে দিয়া মরহুম আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি হাত ধরে বললেন যান আমি দিয়ে দিলাম, যত দরকার টুঙ্গির সব জায়গা দিয়ে দিলাম।
সেখানে আমার সঙ্গে আর একজন ছিল মকিদ সাহেব, ইঞ্জিনিয়ার আব্দুল মকিদ সাহেব। এই নতুন যারা তাবলিগ করে এরা তো জানে না, ইলিয়াস সাহেবের বাড়ি দিল্লি কান্দলবি, ওই গ্রামে আমার আপন দাদির ভাই বাড়ি। আমার দাদি নন বেঙ্গলি, আমার দাদা রেলে চাকরি কত। আমার দাদারে জিজ্ঞেস করলাম, দাদা তুমি এই সুন্দরী মহিলায় মাল কেমনে পাইলে? আমার দাদা কয়, তোর দাদির বিয়ে করছি, নিচে ঠোঁটের নিচে দেখ কালো চিহ্ন আছে, এই কালো তিলক দেখে আমি ভুলে গেছিলাম, পাগল হয়েছিলাম, তাই তোর দাদির বিয়ে করছি। দাদি কয়, পোতাদের কাছে কি সব কথা বলতে হয়, সেই মাল আমি এদের দুই দলকে বলছিলাম তোরা এক হইয়ে কর। এরা বলছে না আমরা করবো না, ওরা নাম করবো না। এরপরে আমি রক্তর বন্যা ভাষাই দিয়া মানুষ মারছ, ইস্তেমা বন্ধ হয়ে গেছে। এখন আমও গেল, হাত উঠানো আছে, হাত উঠাবে না, ওর হাতে করুন হবে, আমও গেল। ডিএইচি আমাকে বলছে, স্যার, যেহেতু আমি তো যাকে তাকে স্যার বলি না, আমি ইউনিভার্সিটির প্রফেসর, যেহেতু ওরা তোমার অর্ধেক লেখাপড়াও জানে না, চেহারা যাই হোক, এই জন্য আপনাদের নিয়ে যাচ্ছি। অর্থাৎ হযরতে মুসা আলাইহিস সালাম এই বাকি মহারানা রাখছিলেন, সে বিষয় আমি সরাসরি কোরআন শরীফ থেকে তা একযোগে রিলি করে শোনাচ্ছি। আপনারা কি রাজি আছেন? আরো যেরকম রাজি আছে, হাত উনান রাজি আছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাদানে রওনা হলো, ওয়া দাখালাল মাদিনাতা আলা হিন গাফলাতিন মিন আহলিহা ফাওয়াজাদা ফিহা রাজুলাইন ইয়াকতাতিলান। তিন রুকু। তোরা যদি চলে যাস আমি একা একা করব, কিন্তু তোদের কিয়ামতের ময়দানে মামলা বাঁধাই দেবে। কি অপরাধ করেছে বুড়া, কোরআনের তাফসীর করতে গেছিস, তোরা চলে গেছিস, আল্লাহকে বললো ধর এগুলো রে, কি অপরাধ করেছে না। জোরে কোন আল্লাহু আকবার। হাত উঠে, হাতটা একটু উপর উঠাও। হযরত মুসা আলাইহিস সালাম উনি দুইজন লোক ঝগড়া করতে যাই একটা পিঠন দেশে আর মারা গেছে। এরপরে পরের দিন আবার ওই রকম মারতে গেছে। তখন বলল, গতকাল মারিয়া তোমার সাহস হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানালেন, ওয়ামাইয়া খুরুজু মিন বাইতি মুহাজিরান ইলাল্লাহ। যারা আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার জন্য আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য যারা হিজরত করে, এই অবস্থায় যদি তারা মারা যায়, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। দুই হাত উঠান জোরে কান আল্লাহু আকবার। ওয়া কানা আল্লাহু গফুরান রহিমা। Inheritance by the executive will command cessation agreement will be Bani Israel, Salmim Bani Israel. দুই হাত তুলুন আল্লাহকে দেখার, সালমিম বানি। যেখানে হযরত মুসা আলাইহিস সালাম মিশরের থেকে মাদানে যখন হিজরত করে যায়, দেখে হযরতে শুআয়ব আলাইহিস সালামের বাড়ির দক্ষিণ পাশে একটা বড় মসজিদ। এই মসজিদের পাশে আদম আলাইহিস সালামের হাতের একটি খাজুর গাছ এখনো বেঁচে আছে। একটু হাত উঁচু করেন যেরকম আল্লাহু আকবার। দেখলেন এই গাছ
গাছটাই তোর কথা শোনে না, বলাও যায় না। এটি চুমো দিলাম, আমার দিক টাকা খুব জোরে। মাদায়েনের এক লোক বলছে, শাইখ মিন আইনা জিতুম, আপনি কোথা থেকে আসছেন? আমি বললাম জি তুমিন বাংলাদেশ। কোথা থেকে? বাংলাদেশ থেকে আসছি। আমার দিক হাসে দেশে চেহারা আমার মতন। ওরা বলতে আপনাকে তো নন আরব বলে মনে হয় না। আরবি জানি টুকিটাকি। হয়ে গেল ইমাম সাহেবের সাথে ইমাম সাহেবের মাথা ব্যথা হয়েছে। আমি ইমাম সাহেবের মাথায় লা ইয়াসুদ্দুনা আনহা সূরা ওয়াকিয়ার এই আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ভালো করে দেছে, আমি ভালো করিনি। আর আমি বললাম আপনার টুপিটাকে দেন, ইল্লা কলান সুআতুকা। হাদিসটা শুনেন, কলাম সোয়াতা মানে টুপি। একটু হাত উঠুন, হাত উঠান। আরে মিয়া গান শোনো, একটু তাফসীর শোনো। কলাম সোয়াতা মানে টুপি। টুপি ঠিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পারস্যের প্রেসিডেন্ট খসরু যখন বলে, ওমর ভাই আপনি দ্বিতীয় খলিফা, সারা জাহানের পৃথিবীর অর্ধেকটা রাষ্ট্রের মালিক, আপনি প্রেসিডেন্ট। আর খসরু বলল, আমি রাষ্ট্র চালাইতে পারি না, আমার মাথা ব্যথা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফিহি মাকতুবুন বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লা বিকলান সুআদান সুম্মা রাফা'আস সুদা সুম্মা রাফা'আস সুদা রাফা ইয়াদাইহি ইল্লা কলান সুআদান। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিবের প্রেমিক হযরত ওমর নিজের হাতে টুপির ভিতরে বিসমিল্লাহ লিখে দিলেন। বাদশা খসরু যখন মাথায় দিত, মাথা ব্যথা সারিয়ে যেত। যখন সুম্মা রাফা'আস সুদা, যখন আবার টুপি খুলে ফেলতো আবার মাথায়, উনি বলেন ফাকাদ আজিবতু, বলেন ফাকাদ আজিবতু, এ তো আশ্চর্য ব্যাপার। ফানজুর ইলাইহিল কলাম সুআ, দেখি আমি টুপির মধ্যে কি আছে। এই দিক থেকে নজর দিলেন, দেখি বিসমিল্লাহ লেখা। আমাদের দেশের কিছু হারামির জাত আছে, এই সকল মূর্খ শয়তানরা, পিতৃঘিন শয়তানরা কয় তাবিজ লেখা সেরেকি। শয়তানের দল, লেখাপড়া জানো নাই, তোমার জন্মই তোই ঠিক নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি তোমার চাইতে খারাপ ছিল? কলাম সুআতান, কোরআন হাদিস দিয়ে আল্লাহর কালাম লিখে তাবিজ লিখলে হারাম হয় না, হারাম হয় হলো আত-তামিমা। যেরকম কি যদি হাড়ের উপর লেখে, তামার উপর, লোহার উপর যদি কেউ লেখে, এইটাকে আরবিতে তামিমা বলা হয়, ওইটা শিরকি। কিন্তু তাবিজ হলো সুন্নাতে সাহাবা। মনে করে জুতো দিয়ে পেটন। আমার কাছে যেদিন পড়বো আর একটারও আমি রেহাই দেবো না। এ দেশ এইরকম ভাবে দেশ স্বাধীন করেছি, এই শুয়োর গুলো কোথায় লেখাপড়া শিখছে? আবার এক বদমাইশ কয় আবু জাহেল হাজি ছিল। বলছে ও শয়তানদারে ধরে নিয়ে দিও, মুখে একটা লাথি মারি আমি। আবু জাহেল কি হাজি? হ্যাঁ, জোরে হাজি নাকি? বাটপাড় কোথাকার। এগুলো দোষ না। ওই যে মঙ্গলবারের কথা বলছি না, ওই শয়তানের বাচ্চারা তাবিজ লেখা শিরকি কোথায় পাইছি? আর তাবিজ মানে আল্লাহর কাছে সাহায্য চা, বাপে তাফিলির ওজনে। শিরকি হলো তামিমা। যেরকম শিরকি কি, এনে তামিমার একজনের আমার একজনের কাছে সালাই দিচ্ছে। যাক, আমি আর এদিক যাবো না। দেখি মুসা আলাইহিস সালাম কি করছে সে ব্যাপারে আবার দৃষ্টি রাখছি। যেহেতু আমার এখনো 4টে পাতা পূর্ণ অলরেডি রয়ে গেছে, এটা আমাকে শেষ করতেই হবে। যতই আমার কষ্ট হোক, তাফসীর চালিয়ে যেতে হবে। একটু হাত ওঠান, একটু হাত ওঠান। নারে তাকবীর। ওয়াজ কাকে বলে? কোরআন কাকে? পাশে 2 মৌলবী বসাই রাখছি। এক এক বলি 1205 টাকা করে পাবি, ভুল ধরতে পারলি। وهذا
على الذي من عدوه فوكذه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين আল্লাহর কালাম ভালো লাগে না? ছেলেদের কালেম বানান। মুসা আলাইহিস সালাম একটা বক্সন দিল, মারা গেল। বলে এটা আমলের শয়তান। قال رب إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم আল্লাহর কালাম কিরম লাগতেছে? একটু হাত দাদা ভাইকে একটু অভিনন্দন, জোরে জোরে কোন আল্লাহু আকবার। قال رب بما أنعمت علي فلن أكون ظاهرا للمجرمين فأصبح في المدينة خائفا يترقب فإذا الذي استنصره بالأمس يستسركه قال له موسى إنك لغوي مبين আমি জর্দান মৃত্যুর নদী, মৃত্যুর সাগর পাড়ি দিয়া এবার জর্দানের বাউলান আকাবা গ্রামে ঢুকলাম। আমি 65 দিনার দিয়া ট্যাক্সি ভাড়া করে 140 মাইল যাওয়ার পরে মাদায়েনে পৌঁছইলাম। একটু হাত ওঠা যখন না, এই জায়গায় মুসা আলাইহিস সালাম নিজে হাঁটে গেছে। ওনার নাটি মোবারক যেখানে রেখেছিল সেই চিহ্নটা এখনো সেই পাথরের উপরে আছে। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ডান হাতের মুঠো। ওয়ামা তিলকা, মা বোনেরা মুসলমানের ঘরে যদি জন্ম হয় ডান হাত ওঠা। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা আল্লাহ বলেন মুসা তোমার ডান হাতে কি? মুসা না বললাম এটা আমার লাঠি, এই যে আমি ছাগলের পাতা বাড়ি এটা করি, অনেক কথা। আল্লাহ বলেন রে মুসা এত কথা তো বলা লাগে না, লাঠি আছে এটা বললে হতো। আবার মুসা কয় আল্লাহ তুমি জানো আমার কাছে লাঠি, তো তোমার জিজ্ঞাসা করার কি দরকার ছিল? হাত উঠান। দেখবেন নতুন স্ত্রীর কাছে যখন স্বামী যায় আর দুইজন যদি মনের মতন হয়, মঙ্গলবারে হলে হবে না, তখন স্ত্রীর প্রথম যাইয়া মহরানা দেওয়ার পরে তার গতরে হাত দেওয়া গুনাহ কবিরা। মহরানা আগে ক্লিয়ার হতে হবে। হাত ওঠান। আনতামাসুহুন্না ফাওয়ালাকুম, স্ত্রীকে বলতেছে সোনামা সোনাপতি তুমি আমাকে ভালোবাসো না? স্ত্রী খুব গভীর জ্ঞানী। আরে পাগল ছাগল স্বামী রে, 22 বছর 28 দিন পরে বিয়ে হয়েছি, সারা জীবন একখান স্বামীর জন্য পেয়ারা বসেছিলাম। আমি তোর জন্য আমি অপেক্ষা করছি, ভালো না বসলি রাতের বেলায় এমনি এমনি কি থাকি। মুসা আলাইহিস সালাম কই খোদা
আমার হাতে লাঠি আছে তুমি জানো, কিন্তু তারপরে তোমার জিজ্ঞাসা করার দরকার কি? এই জন্য স্বামী স্ত্রী রাত্রে বাহানা করে করে কিছু গল্প না করলে এই স্বামীর চামড়া উঠাই দেবে কিয়ামতের ময়দানে। যারা বিয়ে করছিস, বুড়ো হয়ে গেছিস, ওইগুলো এখন কাজা আদায় করে দে। স্ত্রীর কাছে যখন এক দরকার নাই, তারপরে বলতে এসে শিলির মা কেমন আছে সোনা পাখি। যারা বিয়ে করিস নেই তাদের কাছে নতুন ট্রেনিং দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বলেন, স্ত্রী যদি স্বামীর সাথে মিথ্যা কথা বলে, আবার স্ত্রীর কাছে যদি স্বামী মিথ্যা কথা বলে, আল্লাহর রাসূল বলেন গুনাহ হবে না। হাত উঠা, হাত না উঠালে রাতারাতি করুণ হবে। হাত ওঠায়। লা ইয়াহিল্লু লিআহাদি সালাসিন কিসবুর রাজুল ইমরাতুহু। হুজুর বলেন স্ত্রীর মন রক্ষার জন্য স্ত্রীর কাছে মিথ্যা কথা বললে স্বামীর গুনাহ হবে না। এটা তিরমিজির হাদিস। এই হাদিসের উপরে হাদিস। আবার স্ত্রী যদি স্বামীর সাথে মিথ্যা কথা বলে, আল্লাহর হাবিব বলেন কোনদিন গুনাহ হবে না। হাত উঠা, হাত উঠা যাইয়া বলবি না খবর আছে। হাত উঠা, নারে তাকবীর। উভয় উভয়ে তিন জায়গায় মিথ্যা কথা বলা যায় স্বামী স্ত্রী। নাম্বার 1 ওয়াল কিসবুল হারবে, যুদ্ধ ক্ষেত্রে। 3 নম্বর লিউসলিহা বাইনা। এইগুলো লেখো না কেন? আমি মরে গেলে এগুলো পাবা কোথায়? সব বয়াতে নিয়ে এসে গান গাওয়া। আমি আশাতে আপনারা খুশি নিয়ে বেজার। একটু হাত খান, দাদার জন্য উঠবে না? মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের এই পানি আমার জাহাঙ্গীরের কাছে থিয়ে দাও, টাকা লাগবে না। যাদের বাচ্চা কাচ্চা হয় না, আমার জাহাঙ্গীরের এখান থেকে নিবি, একটা পয়সা তোর দেওয়া লাগবে না। ভালো হলি দাদার জন্য দোয়া করবি। এই পানি আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেছেন, উরকুদুবি রিজিলিকা হাদা মুগতাসালুম বারিদু ওয়াশহারা। হাত উঠান জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, রে ডায়াবেটিস জালারা, এ হরমোন নষ্ট হলা পুরুষ ও নারী, তোরা বিভিন্ন জায়গায় ওষুধ খাইছিস, ওষুধ খাবার দরকার নাই। আল্লাহ বলেন এই পানি 3 মাসে 3 দিন যদি গোসল করে আর 3 মাস 3 দিন পান করে, ফজরের নামাজের পরে আর রোজা হলে সেহরির পরে, আল্লাহ তাআলা তার সব বিধি ভালো করে দেয়। কোরআনে আছে বলে তোমাদের দাম নাই। তোমার ডাক্তার মামা শ্বশুরের কাছে যাও, পরীক্ষা নিরীক্ষা করে তোরে পক্ষের ফকির বানাই ছাড়বে। আল্লাহ রাসূল বলেন শেষ জামানায় ডাক্তাররা হবে বড় ডাকাত। আমি তো কোনো শালারও ছাড়ি নে রে, আমার দাওয়াতের দরকার নাই। দাওয়াত যদি না দিস, আমি আবার আইনের পেশায় আবার সুপ্রিম কোর্টে ঢুকবো, একদিন কোর্ট করব। ছেলেমেয়েরা বড় হইছে, আমার বুড়িরই একদিন কামাই করলে বছর ভরে খাবো। আরে ও খুব জোরে সুর দিতে হবে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদ, একবার দেখা দে। হাতটা একটু উঠবে না? হাতটা কি ওই কাফেরদের পক্ষে থাকবে? হাত ওঠা। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদ, একবার দেখা দে। ভালো লাগছে? হযরত মুসা আলাইহিস সালাম ওনার যেখানে পাও ওখানের থেকে পানি নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন এদিক তাকান। মুসা আলাইহিস সালাম মাথায় নে
সুরতিপুর গ্রামে উঠলেন। গ্রামটার নাম কি? সুরতিপুর। এটা জোরে কয়, তো যাও নাই কোনদিন কোরআন শরীফে শোনো। আল্লাহ বলেন ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাবু ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ওয়ালাম্মা তাওজ্জা تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل। আমি আপনাদের হাতে পায়ে ধরি, ছেলেদেরকে আলেম বানান, মৃত্যুর পরে জান্নাতে থাকতে পারবে। হাত উঠান, হাত উঠান। আলমের দরকার ময়দানে 3 শ্রেণীর লোক সুপারিশ করতে পারবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাহ আল আম্বিয়া, নবীরা, ওয়াল উলামা, আলেমরা, আর ওয়াশ শুহাদা। এই 3 শ্রেণীর লোক কিয়ামতের ময়দানে। এই হাদিসটা মক্কা শরীফ আমার ভাই, আমার হজের সাথী আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, আল্লাহ আমার ভাইকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। হাত উঠাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একসঙ্গে হজ করেছে, শুধু তাই নয়, 1982 সালে 1982 সালে আমরা 3 ভাই হজে যাই। রাজশাহী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর বারি সাহেব আহলে হাদিসের বড় একজন বুজুর্গ আমার ভাই। 2 নম্বর আমার হজের সাথী আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, যাকে সারা পৃথিবীতে কোরআনের পাখি যারা বলা হয়। আর আমি অধম ডক্টর নজরুল ইসলাম। আমি তখন মদিনা বিশ্ববিদ্যালয়ে, তখন আপনাদের দেশে আমি তখন আসি নেই। 3 জনকে কাবা শরীফ ঢোকার অনুমতি দিল। সর্বপ্রথম আল্লামা সাইদি ওর মতন যে নাকি ফাঁসি দিয়েছিল, ফাঁসির রায় যে লিখেছিল, সেই বিচারপতির অন্ডকোষ সিজে ফাটাই ফেলাই দিয়েছে। হাত ওঠা, হাত ওঠা, হাত ওঠা। সরকার যারা আছো, উপদেষ্টা আছো, তোমাদের জানা না থাকলে এই দাদার কাছে থেকে সবইতেই নাই। কোন হাত দিয়া তুই আল্লামা সাইদির ফাঁসির হুকুম তুই দিয়েছিলে? পরে একজন হিন্দু ভদ্রলোক সিনহা সেই ফাঁসিটাকে কাটে আল্লামা সাইদিকে যাবজ্জীবন দিয়ে রবিউল ইসলাম, মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ রবিউল ইসলাম। মানি 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 গ্রামের নাম আলো হয়। পিতামানি, পিতামানি গ্রামের নাম আলো হয়। পিতামানি, পিতামানি গ্রামের নাম আলো হয়। এখন তারিখ আছে হাফেজ শাকিল খানপুর, খানপুর বাড়ি খানপুর। জাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, পিতা জাহিদুল ইসলাম।